রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন ছিল স্রেফ খাদের কিনারে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। 26 রানে 6 উইকেট পড়ে যায়। তারপরে কেউ কল্পনাই করতে পারেনি পাকিস্তানের স্কোরের কাছাকাছি পৌঁছে যাবে বাংলাদেশ। আনকোরা বলার খোররাম শাহজাদকেই সামলাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশের ব্যাটাররা। সেখানে 26 রান তুলতে প্রতিষ্ঠিত 6 জন ব্যাটারই আউট হয়ে যায়। এরপর তো লড়াইয়ের বাকি থাকে না। তবে শেষ পর্যন্ত মনোবল হারালেন না দুজন ব্যাটার, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। দুজনেই অনবদ্য ব্যাটিংয়ে এগিয়ে চলে বাংলাদেশ। 165 রানের জুটি বাংলাদেশকে বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনে। দলীয় 191 রানে মিরাজ 78 রানে আউট হলেও লড়াই চালিয়ে যান লিটন কুমার দাস। নিজের ইনিংসকে 3 অঙ্কের ঘরেই তুলে ফেলেন তিনি এবং ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেয় এবং তিনি 138 রানে আউট হন। দলীয় স্কোর দাঁড়ায় 262। পাকিস্তান থেকে মাত্র 12 রান দূরে। 26 রানের পর 50 কিংবা 70 রানে আউট হয়নি বাংলাদেশ। স্কোরটা লিটন এবং মিরাজ মিলে তুলে 262-তে। অসম্ভব এক লড়াই দেখলো রাওয়ালপিন্ডিতে এবং দিন শেষ হওয়ার আগে পাকিস্তানেরও 2টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে বলা চলে বাংলাদেশ মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে। দিন শেষে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনার্স বোর্ডে গর্বিত সেঞ্চুরিয়ানের তালিকায় নাম লেখান লিটন কুমার দাস। আগের দিন একইভাবে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন বোলার মেহেদী হাসান মিরাজ।